ওকে, এখন এই রাস্তাটা আমরা কীভাবে বানাইছি, প্রথমে একটা কালো ব্যাকগ্রাউন্ড দিছি নাকি, তো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কী করছি, এই দুই পাশে দুইটা সাদা শেপ দিছি আর মাঝখানে ছোটো ছোটো কয়টা শেপ দিছি, শেষ। এবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই যে 3D ট্রান্সফর্ম টুল নিয়ে এই টুলবারটা নিয়ে এই যে এটাকে একদিকে কি বড় করে ফেলাইলাম। ওকে, এখন কি রাস্তা হয়ে গেল, হইল। এবার এটাকে একটু ছোটো করি, ব্যাস। এখন আমরা এটাকে সেভ করে দিই, হ্যাঁ, পিএনজিতে। এই যে সেভ, সরি, এক্সপোর্ট, সেভ অ্যাজ। ওকে, দেওয়ার পরে আমরা এই যে ডেস্কটপেই সেভ করবো এটাকে, কি নামে, ROAD, রোড। তো কি আসছে, পিএনজি আসছে। তো আমরা তাহলে এখান থেকে জেপিজিও করতে পারি, তাই না? জেপিজি পিএনজি আমাদের যে টাইপে লাগে ওইটা করলাম, তো পিএনজি দিলাম, এক্সপোর্টের চাপ দিলাম। এক্সপোর্টে চাপ দেওয়ার পরে এই যে 300 হাই রেজলিউশন দিয়ে আমরা কি করলাম, ওকে দিলাম, ব্যাস, সেভ হয়ে গেল। এবার আমরা ফটোশপে চলে গেলাম, ফটোশপে এখান থেকে আছে না, এখন এইখান থেকে জাস্ট এই যে ডিজাইনটা আনলাম প্লেস করে। ওকে, প্লেস করে আনলাম, আনার পরে আমি কি করলাম, এই যে আমার এখানে একটা ছিল আগে। ওকে, তো এখন আরেকটা কই গেল, সেভ করছি এই মাত্র, যেটা এটা, তো এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে কি আগেরটা। এখন এইটাতে যদি এইভাবে গেঞ্জির উপরে এইভাবে প্রিন্ট করে দেওয়া যায়, একবারে খুব খারাপ হবে, হ্যাঁ। যাই হোক, এখন এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিলাম, আবার প্লেসে যাই, কি হলো, এই যে পরেরটা, এটা প্লেস। ওকে, এটাকে এখানে যদি আমি প্রিন্ট করে দিই, শেষ। আর গেঞ্জির ভিতরে প্রিন্ট থাকে কোন জায়গায়, সামনে পিছনে না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। কারণ আমাদের যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একটু গেঞ্জিটার একটু কালারটাকে একটু ডিপ করে দিলাম। ওকে, এখন এই উপরের এইটাকে আমরা ওভারলি করে দিই, মাল্টিপ্লাই, ওভারলি করে দিলাম। দেখি গেঞ্জির সাথে মিশছে, অথবা শুধু রাস্তার এই চিহ্নটুক দিলেও কি খারাপ দেখা যায়, এটা বেশি সুন্দর লাগতেছে না? একটা গেঞ্জির ভিতরে এরকম কালার থাকতেই পারে নাকি? বোঝা গেছে? তাহলে ডিজাইন কারে কইছে? আচ্ছা, তো এখন ওই সিম্পলের ভিতরে গর্জিয়াস, এটারও যদি আমরা কইটা দিই, কত ধরনের অপশন এই জায়গায় আছে, তাই না? যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আবার যদি আমার অন্য একটা ডিজাইন থাকে, একটু আগে একটা কি ডিজাইন বানাইলাম, কি বানাইলাম, ওই যেটা লোগো না, লোগো বানাবে পিএস না, এই যে ওই এই ধরো পিএস। ওকে, পিএস হচ্ছে গিয়া ফন্ট ছিল কি ARIAL, এরিয়াল বোল্ড, এই ফন্ট ছিল না, এই ফন্টই তো ছিল নাকি? এটারে কি করছি, ক্রিয়েট আউটলাইন কইরা আনগ্রুপ কইরা এই পিডারে প্রথমে কি করছি, এইখান থেকে একটু ডিজাইন করছি, এই। ওকে, তারপরে শেপ বিল্ডার টুল অল্টার ধরে এটুকে মাইনাস করছি, দেন আমি কি করছি, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের সাইডটাকে গোল করছি, নিচের এই টুকরে কি এভাবে গোল করছি। আচ্ছা, এই টুকরে একটু পরে করি, কেননা আমি চাইতেছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দাগটার একটু বড় করে দিতে। এই এবার এটারে এই সাইড গোল করে দিলাম। ওকে, পিএস, পির দাগটাকে একটু বড় রাখছি। এবার এসটারে কি করছি, এই জায়গায় ভিতরে ঢুকিয়ে দিলাম, শেষ, তাই না? এবার এই দুইটারে দুই কালার দিলাম, ওই এখান থেকে একটা এই কালার দিলাম, আর একটা কি কালার চেঞ্জ করে দিলাম। ওকে, লাল, ঠিক আছে, শিওর। ওকে, আমি চাইলে এই এসটা আবার একটু অন্য ফন্টেও নিলে ভালো হয়তো মনে হচ্ছে। যাই হোক, তা আমি এবার কী করলাম, দুইটাকে সিলেক্ট করে এই যে শেপ বিল্ডার টুল নিলাম, শেপ বিল্ডার টুল নিয়ে এই যে সবুজ কালারটা কোনটা এটা দিছিলাম, পুরাটা মতো না, তাহলে কি মিশাই দিছি, ব্যাস হয়ে গেছে। এখন এইটারে আমি কি করলাম, কি জানি নাম ছিল, কি জানি নাম দিছিলাম,
PERAGON প্যারাগন ডাইরেক্ট নিয়ে যাবো। আমি আগে শুধু লোগোটাকে সেভ করে নিয়ে যাই। সেভ ইমেজ বসেন, সেভ ইমেজ ডেস্কটপ PNG সেভ। ওকে, ফটোশপে গেলাম, এই যে প্লেস করলাম, যাওয়ার পরে কই প্লেস প্লেস করে হবে। ওকে, ফটোশপ গেঞ্জির কালার কি দিব? কালার সেটিংস ফটোশপের কাজ শেষ হয়েছে নাকি? ডিপ করে দিল। ওকে, শেষ। এখন এটারে কি করছি, এই লোগোটাকে নাকি ওকে, আর নিচে লিখে দিছি কি, টাইপ করে দিছি, নিচে লিখে দিলাম কি প্যারাগন ওই ফন্টটা সুন্দর ছিল তখনকার, তাই না? মানে এটারে যদি এভাবে প্রিন্ট করে দেওয়া যায়, এখন প্রিন্ট করার দায়িত্ব কার? আমার? কার? কার? তোমাদের? তোমরা প্রিন্ট করবা কেন? তুমি এই ডিজাইনটা নিয়ে হেরা দোকানদারকে দিবা, গেঞ্জির উপরেও দিবা না, এই গেঞ্জিও কি থাকবে না, তুমি দিবা এই যে শুধু তোমার ডিজাইনটা। ওকে, তুমি এই ডিজাইনটা দিলে এই ডিজাইনের উপরে তাদের কাছে গেঞ্জি থাকবে, তোমাকে গেঞ্জি দেখাবে কোন গেঞ্জির উপরে প্রিন্ট দিলেন। অথবা গেঞ্জি তুমি নিয়ে গেলা, কিন্তু গেঞ্জিতে এক কালার লাগবে নাকি, নাকি কোনো ডিজাইনার গেঞ্জি দিবা এক কালার দিবে না, তো যে কোনো এক কালার একটা গেঞ্জি দিলে তাদের কাছে দিলে যে এটার ভিতরে আমার 10,000 পিস এই ডিজাইনটা প্রিন্ট করবে। বুঝা গেছে? এভাবে আমি কি খালি এই যে পিএস দিয়ে এরা যে ডিজাইনটা বানাইছি এইটাই দিবা? কত আরো কত ধরনের ডিজাইন ফটোশপে করা যায়, ইলাস্ট্রেটরে করা যায়। ওকে, দক্ষিণখানে অভাব নেই গেঞ্জির মধ্যে। তুমি তোমার ছবি দিয়েও গেঞ্জিতে প্রিন্ট করে এরা লাগাই নিয়ে ঘুরতে পারবা, গেঞ্জির ভিতরে গার্লফ্রেন্ডের ছবি লাগাই নিয়ে এরা গেঞ্জি গায়ে দিয়ে আচ্ছা, আমার একটা ফ্রেন্ড এই হচ্ছে ব্যাপার। কেমন?